শুধু খারাপ, আমার বেলায় ভীষণ ক্রেজি। বেশি দেমাক ভালো না, খাঁটি প্রেমী পাইবা না। বেশি দেমাক ভালো না, খাঁটি প্রেমী পাইবা না। ফসকে গেলে পরে কান বারে। বুঝলা না কত ভালোবাসি তোমারে, ভালোবাসা টেরাই কইরা দেখো আমারে। বুঝলা না কত ভালোবাসি তোমারে, ভালোবাসা টেরাই কইরা দেখো আমারে। আপনাদের সবার প্রিয় রীতা আপাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। না হয়নি, রীতা আপার জন্য আরো জোরে একটা একসাথে। গোলাম আহমেদিন কায়সারকে আপনাদের সবার প্রিয়। একটু কাছে ও একটু দূরে, একটু কাছে একটু দূরে, আসা যাওয়া এমনি করে প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল, প্রেম হয়ে গেল রে, প্রেম। একটু কাছে
তোমার লেখা जलगाई भूमिका जागा नवाई जलगाई भूमिका जागा हेलो हेलो আমাদের মাঝে আমার ভাতিজা আবির বাউল আমাদের হজরতপুর আর বাসা অত্যন্ত ভালো একটি গান করলেন। আসলে বিষয় হলো কর্তা ইচ্ছাকৃত পাকা ধানে মই, আমারও মনে চাইছিল ওরা আরেকটি গান শোনার জন্য, যেহেতু কমিটির পক্ষ থেকে আমাদেরকে একটু ধারা দিবে দয়াল বাড়ি, তো আপনারা বললেন আমি দাঁড়িয়ে গেলাম। একটি সময় আমার বাবা পাগল ছিল, আমার নিয়ে অনেক জায়গায় অনেক শিল্পীরা গান করতো, তাদের মধ্যে গিয়ে আমার বাবা অনুরোধ করতো যে আমার ছেলেটার একটা গান দেওয়ার সুযোগ করে দেন। তো আমার ওই কথাটাই মনে পড়ে, আমার মঞ্চে যদি কোনো কোথাও কোনো শিল্পী গান করে, হোক পাগল হোক শিশু হোক ছোট, কিছুই না জানো, যদি এমন কোন অবস্থায় কেউ আয়সা বলে যে একটি গান বা দুটি গান গাওয়ার জন্য সুযোগ করে দেন, আমি নিজেও সহযোগিতা করি, হেল্প করি। কেননা ছোট থেকে মানুষ বড় হয়, আমিও আপনাদের দয়া চাই যেন মালিক আমাকে শিল্পী বড় হওয়ার ইচ্ছা নাই, যেন মানুষের দোয়ারে দোয়ারে ঘুরতে পারি, মানুষের দোয়া পাই চাই। আজকে কিন্তু পালা গান গাওয়ার ইচ্ছা নাই, আগামীতে পালা গান গাবো এরকমও ইচ্ছা নাই। বর্তমানে যে পরিস্থিতি দেশের, এই পরিস্থিতি নিয়ে পালা গান গাওয়ার মতো ইচ্ছা নাই। কেন নাই? ছোট করে যে একটি কথা বলে আমি গানে চলে যাব, যদি বেজার হন বলবো না কি বাবা না? দেখেন, ছোট করে একটি কথা বলি, আমি আগে একজন গান শিখেছি, আমার উস্তাদের বাইরে করছি একটানা 10 থেকে 11 বছর। আমি যখন ক্লাস 3-তে পড়ি, ওই মুহূর্তে আমার বাবা, আমার জন্মদাতা, আমার বাবা বিল্লাত চান আমাকে দিয়ে আসলো আমার উস্তাদ রঞ্জনের কাছে গান শেখার জন্য। আমি উস্তাদের সাথে দোহারি করি, গান শিখি। আমাকে যখন গান শিখাইতে দিয়ে আসলেন, ঠিক তার 4 বছর পর আমার বাবা কারেন্টের অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবার পায়ে করতে পারি নাই, বাবাকে ভালো বলে ডাকতেও পারি নাই, মন ভরে বাবা ডাকতেও দিতে পারি নাই, বাবা মারা গেছে। এই যে উস্তাদের পায়ে আমি 10-11 বছর ধরে কইরা হাদিস দলিল কইরা গান গাই, যতটুকু জানি, বেশি কিছু জানি না। তারপরও দেখেন আমাদের মানুষ বাইনা করতে গেলে টাকার কথা করে ফোন গাইতে দেয়। হ্যাঁ, আর বর্তমানে বেজার হয় না, বর্তমানে কিছু শিল্পী তারা 8টা-10টা গান মুখস্থ করছে, ওনাদের বাইনা এখন 30,000, 40,000, 70,000, ঠিক আছে। এখন ভাবছি পালা গান গাইতে গেলে যেহেতু মানুষের কাছে দোষী হওয়া লাগে, আবার পালা গান যারা গায় না, 8টা-10টা গান শিখে যারা 30-40,000 টাকার বাইনা শিল্পী হয়ে গেছে। তাই শুধু শুধু আমরা এখন আর এত তথ্যমন্ত্রী ঘাটাঘাটি মাঝখানে আমার ভাতিজা আমির বাবু বললো 9:30 উপর
দয়াল জন্য কথাটার জবাব দিয়েছে। আসলে আমি তো দয়াল না, আমি নিজেও কাঙ্গাল। উপর নিচে সারি সারি, সেটা হলো একটা মানুষ। প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক পা থেকে মাথা পর্যন্ত তৈরি করেছে। এর মধ্যে বহুত অনেক যন্ত্রপাতি দিয়ে তৈরি করছে। আমার বড় বাবা রজ্জব আলী দলে বলছে, রজ্জব আলী দলের একটি গান আছে, হাড়ে আখরে চামড়ার বেড়া 360 খান স্ক্রু মারা 206 খান খুঁটিরও উপর। এই হাড়ের আখর চামড়ার হয়েছে বেড়া 360 খান স্ক্রু প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে মারা 206 খান খুঁটির উপর। মূলত কিন্তু খুঁটি দুইটা না, এই প্রত্যেকটা জোড়ায় জোড়ায় একটা করে খুঁটি। তাতে তার বসায় ইলেকট্রিক রেখেছে চমৎকার করি, নষ্ট হইলে বিপদ হবে তোর। এই মানব দেহটা আল্লাহ সাজাইছে, আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার। ইহা নিয়ে যদি ভাবতে যান তাহলে আপনি এই জড়জগতের মধ্যে থাকতে পারবেন না, আপনার সময় দেউলে হয়ে যাবেন। উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি। দেখেন আমাদের এই যে দুইটা দরজা, দুইটা কান কি? হ্যাঁ, এই দুইটা দরজা খোলা। নাকে দুইটা ছিদ্র কয়টা? 4টা। দুইটা চোখ কয়টা? 6টা। মুখ একটা কয়টা? 7টা। আরো আছে, এই শব্দটা কইবে গেলে দুইটা দরজা। আল্লাহ বাবা একজন কইছিল বাবা বন কতগুলা মানব দেহে কয় কি যখন শুরু করছে মাথা মুখ দাড়ি গুগল প্রধান নিচে গেলে আর কোন না কোন বন্ধ করে বাবা যা কইছস কইছস যে তুই রাগ আর করতে পারো তা আমরা বললাম না। বিষয়টা হলো আধ্যাত্মিক কথা সবার কাছে ভালো লাগে না। কেহ মনে করে ময়লা কথা কইতেছে কি, আবার কেহ বলতেছে আধ্যাত্মিক আলোচনা করতেছে। কিছুদিন আগে আমাদের একটা শিল্পী খাদিজা ভান্ডারী একটা গান গেয়েছিল, কি গান জানো? অন্তরে অন্তরে দেখো এমন চিন্তা করে আপনি সাই পরোয়ারে কি খেলা খেলা। হ্যাঁ, এই বিষয়ে গানটার মধ্যে অনেক করে কমেন্ট করেছে, ময়লা কথা, নোংরা কথা। আসলে গানটা পুরো গানটা হলো দেহতত্ত্ব গান। বাউল রাজা কত বিপদে আছে, আমি আনোয়ার বিপদ খাতাই থেকে নাম লিখে দিলাম। আমি পালাগান মালাগান অনেক আমো না, মনে ছেলেকে বাইনা করবো না ছেলে না করবো, কি করবো? আমিও পাশাপাশি কবিগুরু লালন সাহেবের একটি গান, যেহেতু আমার ভাতিজা আবির বাবু যেখানে গানটি লিখে গেছে তার পাশাপাশি একটি গান আমি রাখবো। উপর নিচে সারি সারি 9.5 দরজার দাড়ি, ইহা সাধন করলে একজন মানুষ সহি শুদ্ধ মানুষ হইতে পারে। এই দরজাগুলা কন্ট্রোল করার জন্য দেখেন ছোট করে কি কথা বলি যে আমরা উঁচু করি, এ হাত ধুই ওয়াদাবদ্ধ, আল্লাহ এই হাত দিয়ে যেন পরের দ্রব্য পরের জিনিস না ধরি। কি মুখে পানি নেই, আল্লাহ এই মুখ দিয়ে যেন কখনো পবিত্র কথা বলি না বলি। নাকে পানি দিয়ে আল্লাহ নাক দিয়ে যেন কুগ্রাম না নেই। কানে পানি দেই, কান দিয়ে যেন কুকথা না শুনি। চোখে পানি দেয়, চোখ দিয়ে যেন কুদৃষ্টিতে কারো দিকে না তাকাই। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কবিগুরু লালন সাহেব বলেছে, একজন মানুষ ততদিনেই শুদ্ধ একজন মানুষ হয় যখন ওই মানুষটা একজন কামের পীর মুর্শিদের পায়রবি করে। তাই লালন সাহেবের একটি গান আপনাদের মধ্যে রাখি।
জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে পাওয়া যায় আল্লাহর দিদার। গান এমন ভাবে গাও যেন তুমি তোমার স্রষ্টার জাতের সাথে মিশে যাও। ছোট নদী কিংবা বিল বা উঠান সর্বস্তরে একই একজন। এই পানি সমুদ্রের মধ্যে থাকে, বর্ষার সিজনে সমুদ্র থেকে সাগরে আসে, সাগর থেকে নদীতে আসে, নদী থেকে খাল বিল নদী নালা। আমাদের অন্ত্র এলাকায় যে নিচু নিচু জায়গাগুলা চক পাথর, এক সময় বর্ষার সিজনে পানিগুলা পানি বাড়তে বাড়তে ছোটখাটো যে জায়গাগুলা সব তলিয়ে যায়। দেখেন বাবা, আবার বর্ষার সিজন যখন শেষ হয়ে যায় তখন পানি যে থাকার পানি সে থাই চলে যায়, কি ঠিক না? আমার তালুরাজ্যবালিদান বলছে একটি গানের মধ্যে, সাগর হতে আসে জোয়ারের জল, নদী নালা করে দেয় তল, আবার ভাটা লাগলে সেই নদীর জল যথাকার জল কোথায় যায়? কোথায় যায়? আমাদের মানুষের জীবনেও জোয়ার আর ভাটা আছে। যে কথা বলতে চেয়েছিলাম, সাগর থেকে যে পানিগুলা ছোটখাটো নদী নালা চোখে পাথরে আসে, বর্ষার সিজন শেষ হয়ে যাওয়ার পর কিছু কিছু পানি দেখবেন ছোট ছোট মাইঠালে ছোট ছোট আড়াগাড়ায় রয়ে যায়। ওই পানিগুলোর মধ্যে আড়াগাড়ার মধ্যে পুকুর মাইঠালের মধ্যে যে পানি থাকে, ওই পানির মধ্যে মানুষ পাট রাখে। ওই পানির মধ্যে গরু বাছুর পালে, গরু বাছুরের যে গোবর পোশাক এয়ার লাইট করে দেয়, তাই না? এখন তো ঘরে ঘরে পাকা পায়খানা। আজ থেকে 20-22 বছর আগে একটা বাঁশ ফালাইছে, দুটা চেঙ্গি দিয়ে বাঁশের মধ্যে পায়খানা করছে, একটা তেনা দিয়ে খালি কোন রোগ বেড়া দিয়েছে। ওই পানির মধ্যে মানুষ শত শত মানুষ পায়খানা করত। পানি এক সময় অপবিত্র হইয়া মনে ব্যথা নিয়ে পানি আল্লাহর কাছে ফরিয়াদ করতো, হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, আমি তো তোমার জাতের সাথে মিশেছিলাম, আমি তো ছিলাম সমুদ্রে, আমি ছিলাম সাগরে, আমাকে তোমার ইচ্ছায় পাঠালে এই ছোট ছোট নদী খাল বিলের মধ্যে। এমন কি অপরাধ, আমার এমন কি পাপ, আজকে আমি পানি দিয়ে মানুষ মুখও ধয় না, হাতও ধয় না, আমার দিয়ে কোনো কাজই লাগাই না, এখন আমার মধ্যে শুধু গন্ধ আর গন্ধ। পাঁচ জাগের এমন গন্ধ বাবা, ওই জায়গায় যদি কিছু মাছ থাকে, মাছ কিন্তু বাঁচে না, মারা যায়। কি পানি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমি এমন কোন পাপ করলাম যে পাপের জন্য তুমি আমাকে পবিত্র থেকে অপবিত্র করে দিলে? পানির ফরিয়াদে পানি যখন অপবিত্র হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ দেখেন পুনরায় আবার বর্ষা দেয়, বর্ষা দিয়ে সাগর থেকে উৎপত্তি হয় পানি। ওই পানি আবার খাল বিল নদী নালা পুকুরে এসে আবার যখন ওই অপবিত্র পানির সাথে পবিত্র পানি মিলে একাকার হয়ে যায়, তখন অপবিত্র পানিটা পুনরায় পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যে যত কিছুই বলি, যে যত কিছুই জানি, বলি তত্ত্ব অমুক তমুক, মূলে কিন্তু আমরা ছিলাম পবিত্র। জাতির সাথে যখন মিশেছিলাম, মায়ের গর্ভে যতদিন না আসছি ততদিন আমরা পবিত্রই ছিলাম। কেননা আল্লাহ পাক পৃথিবীতে রুহ কিন্তু একবার সৃষ্টি করছে, রুহ কিন্তু বারবার সৃষ্টি করে না। রুহুর কাছে যখন ছিলাম তখন ছিলাম পবিত্র, মায়ের গর্ভে যখন ছিলাম তখন ছিলাম পবিত্র, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়ার মধ্যে এসে করেছি ওয়ানা ওয়ানা। তোমার সাথে আমার যাহা কথা তা না, তা না, কথা খারাপ লাগবে না, খারাপ লাগলে কথা বলবো না। তাই প্রত্যেকটি মানুষ আমরা পবিত্র ছিলাম। এই দুনিয়ার মোহমায়ায় পড়ে বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র ছেলে সন্তান, ওদেরকে মানুষ করতে গিয়ে টাকা পয়সা, অনেক টাকা পয়সার দরকার। কেউ মাথায় বাড়িতে, কেউ লোকের দিনে হাসা করি, কারো লোক মিশা করি, কারো সম্পদ দূর করে আনি, উমুক করি তুমুক করি। এখন আমরা পবিত্র নাই, কাজই অপবিত্র হয়ে গেছি। অপবিত্র হয়ে এখন শেষ কালে বইরা গেল আল্লাহর কাছে, কই আল্লাহ আমারে তুমি দয়া করো, মালিক
নিজের ভুল বুঝতে পেরে মালিকের কাছে পানা চাই। আমরা জানো এখনো সময় আছে, আমাদের অনন্ত কাল যেখানে থাকতে হবে মাওলার সান্নিধ্যে, ওই মাওলার কাছে যেন পানা চাই। মাওলা, জীবনে যে ভুল করেছি মালিক, তুমি আমাদেরকে ক্ষমা করো, রহম করো, দয়া করো। বিচার গান দুই একটা কথা না বললে নিজের কাছে কেন জানি মানে খারাপ লাগে না, ভালো লাগে না। তারপরও দুই একটা কথা কানের মধ্যে থেকে আসলে বলি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। কেননা আমি মঞ্চে তাকিয়ে দেখি আমার বাবার সাথে যারা চলছে, আমাদের বাঘুলি পালপাড়া সোনাটেঙ্গা, আজ আমাদের চরচান্দর চকচান্দর, উনি মানুষ। আজকে যে আমি এই মঞ্চে গান করতেছি আমার মালিক ভাই রসিলা, আমার কাছে আমার নিজের আত্মায় শান্তি লাগতেছে। এই কারণে যে জন্মভূমি বা বাবার সাথে যারা চলছে তাদেরকে গান শোনাইতেছে, আমার কাছে মনে হয় আমার বাবা বিল্লাল চাটিয়ে আমি গান শোনাইতেছি। হ্যাঁ, তো আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, বাবাকে যেন মালিক ভালো রাখে, যে অবস্থায় রেখেছে দয়াল যেন ভালো রাখে। ছোট করে আরেকটি গান আপনাদের মাঝে গিয়ে আমি বলবো, তারপর আমার বোন দিবামণি দেওয়ানের মুখ থেকে আপনারা গান শুনবেন।
মাতালুই গরিবুল্লার নাতি অপু এই মঞ্জুর বাসি শুনে তাকে 200 টাকা পুরস্কার দিলেন। সেই সাথে মারলান ব্যাপারী এই হ্যান্সকে আরো 600 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সেই সাথে মারলান ব্যাপারী আমার 300 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চান্দুর বাজার মনির কসাই একটা মিউজিক বাজে আমরা জনকে আরো 200 টাকা পুরস্কৃত করলেন। সাড়ে 9টা মিউজিক বাজে মধুপুর দরবার থেকে আমার মধুপুরের দরবারের ভক্ত আমার রিপন ভাই আমাদের চান্দরে, তিনিও সঙ্গীতের একজন ভালো একজন মানুষ, আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার দয়ালের ভক্ত আমার গুরু ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। যারা গান শুনতেছেন নিরবতা শ্রবণ করে আর সকলের কাছে একটি অনুরোধ করি, সেটা হলো যদি আপনারা একটু দয়া করে আমাদের কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই গান ভালো হবে। আর গানের মধ্যে যদি আপনারা উঠা বসা করেন বা উঠা যান আমাদের মনটাও ভেঙে যাবে, আমরা মনে করবো গান হয়তো ভালো হইতেছে। যদি আপনারা ভালোভাবে গাওয়ান মনে হয় দয়ালের দোয়া ভালো গাইতে পারবো, এই আশা রাখি। আপনাদের সকলের কাছে সালাম রাখি। আসসালামু আলাইকুম। আসল মানুষ তো ঘুমায়, আর্টিং করে। হ্যাঁ ভাই, আর্টিং করে, একটু খেয়াল মিউজিক শুনে বাউল গানের এক আশেক ভক্ত আমার খুব চান্দের নামের খবর 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন। তার প্রতি ভক্তি রাখি। অতীব চমৎকার করে আজকে আমাদের আনোয়ার দন সাহেব খুব সুন্দর একটি লালন সাইজের গান করলেন। সর্বসাধনে সিদ্ধ হয় যার মানুষ গুরু
অতি সুন্দর করে গানে রেখে একটি দয়ালের নামে গান করলেন, কিছু কথা কিছু আলাপ আলোচনা রাখলেন। আমি একটু গোড়ায় যাইতে চাই, কি বলেন? হ্যাঁ, একটু গোড়ায় যাই। ভেবেছিলাম প্রথম আসলে দাঁড়িয়ে বলবো, কিন্তু পরিবেশটা এমন ছিল তাই কোনো কথা বলি। এখন আমার আনোয়ার ভাই কথা ছাড়া গান করতে তার একটু কষ্ট হয়। আমি আবার দাঁড়াইয়া একাধারে 7, 8, 10, 12টা গাইতে পারবো, হ্যাঁ। কিন্তু আনোয়ার ভাই তো কথার দরকার হয়, যদি কথাটাকে রেডি করে না দিই তাহলে সে খুসায় খুসায় কথা কইবে। এই খুসাইনার একটা তার স্বভাব আছে। তো তাই দিন দুনিয়ার মালিক খোদা, তোমার দিলে কি দয়া হয় না? কাটার আঘাত সয় যাহার গায়ে, ফুলের আঘাত সয় না। আমি এই যে জানতে চাবো আপনার কাছে, এই যে আপনি প্রথমে দাঁড়াইয়া মানুষ প্রথমে মঞ্চে দাঁড়াইয়া আল্লাহ রাসূলকে স্মরণ করে মাওলার কিছু গুণবাচক নাম বা ফরিয়াদ জানায়। আপনিও জানাইছেন, কিন্তু আপনার ফরিয়াদের মধ্যে কেমন কেমন একটা গন্ধ পাওয়া গেছে। আমি গানে রেখেছি, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান, চিন্তা করো হিন্দু মুসলমান। তাই না বাবা? আমার এই জীবন কেন, মানে যদি পরজন্ম আরো জন্ম যদি আমি আমার মাওলার গুণগান গাই তাও শেষ হবে না। মাওলার দরবারে যদি শুকরিয়া রাখি তাও কম পড়ে যায়। কারণ মাওলা আমার এই পৃথিবীতে পাঠিয়েছে 18,000 মখলুকাতের সৃষ্টির সেরা জীব হিসেবে। বাকি যত মখলুকাত আছে এই সৃষ্টির, এই মানুষের খেদমতের জন্য আমার মাওলা সৃষ্টি করেছে। কি বলেন? দেখেন, এই পৃথিবীতে এই সমাজে বেঁচে থাকতে একটা মানুষের 6টা মৌলিক চাহিদা দরকার। কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার একটা বিনোদন। এই 6টা যদি একটা মানুষ পরিপূর্ণ না পায়, তার চলাটা একটু কষ্ট হয়ে যায়, তার মনটা আনচান আনচান করে। যেমন আমার খাজা বাবার মন করছিল আমার বড় পীরের দরবারে যায়, খাওয়া দাওয়া সবই আছে, ইবাদত বন্দেগী সব হয়, কিন্তু তার ভেতরের কোনো খোরাক পায় না। সে তার দীনবন্ধুর নামের কোনো গজল গাইতে পারছিল না। তাই বিনোদনটা একটা মানুষের দরকার। তাই ওই ভাব থেকে চিন্তা করে আমি মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপনে রেখেছিলাম। না আমার ভাই, আপনি দাঁড়িয়ে এই যে বললেন মাওলা তোমার দিলে কি দয়া হয় না? মাওলার দিলে যদি দয়া না হইতো আপনার এত কিছু কেমনে দিত? বাপের চাই মার চাই সব তো আছে, কিন্তু আল্লাহর দেওয়া 10টা গুণ, হাঁটার গুণ, দেখার গুণ, শোনার গুণ, চলার গুণ, এটা যদি আপনার মাওলা না দিত আপনি কি? এই যে দাঁড়াইয়া কইলেন তোমার দিলকে দিও দয়া হয় না, এটা করার যে ক্ষমতা সেটাও তোমার মাওলা দিচ্ছে। কি বুঝা কইলেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, সেটিং করে দিলাম। এবারে জুই তৈব, এবারে আমি গান গাই, দেখেন সাধক কি করে। যারা সামনে না তার পূজাই কি মন বসিবে, জানো না রে কি সে গুরুর ভজন হবে, জানো না রে অভান্ত
থাকি। আমি নিজেই জানি না যে আমার কি করলে ভালো হবে। বর্তমানে প্রত্যেকটা ধর্মের মানুষ এই একটা সংকটে পড়ে আছে, তাই না? আসলে আমি করব কোনটা, আমার সহজ সোজা পথ কোনটা, এটা বুঝতে প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে, একটা দ্বিধায় পড়ে যাচ্ছে। এই দ্বিধাটা আমরাই সৃষ্টি করেছি, কিন্তু আপন মনে একবার কি ভেবেছি আমার মনে মাঝে কার বাঁশির সুর শোনা যায়? বিবেক বুদ্ধি জ্ঞান, বিবেক হচ্ছে নবী, মন হচ্ছে বাবা শয়তান, আর জ্ঞান হচ্ছে খোঁজ স্রষ্টা। এই শয়তানকে বন্ধ রেখে, আয়ত্তে রেখে, বিবেককে জাগ্রত করে নবীর পথে চললেই সেই জ্ঞান বাবু আমার মাওলার পথ। তাই আপন মনে যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করে আসলে কি করলে আমার ভালো হবে, আমার ভেতরে কার নামের বাঁশি বাজে, আমার সেই দীনবন্ধুটাকে। তাই কবি বলেছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাবো এই তো তোমার সেই পরম গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আমার হুকুম সার সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াই। এর থেকে বেশি কিছু কইতে গেলে আবার কিনা শিকল বেরির মধ্যে পড়ে যাবে। তাই বলি, যাহার বদন দেখা মাত্র চরমাধুপুরের বক্তিয়ার ভাই ব্যাপারী 100 টাকা, চানু এমপি আরো 100 টাকা গানের মাধ্যমে অনেকে অনেক টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। হ্যাঁ, রিপন ভাই মধুরচর দরবার থেকে 100 টাকা দিয়েছেন, তার প্রতি ভক্তি রাখি। মান্নান ব্যাপারীও 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। এইবার আমি আমার হুকুম সবাবার নামের উপরে একটা গান করব, আশা করি সকলের ভালো লাগবে। অনেকেই ভাব দিচ্ছেন, গান শোনার জন্য অপেক্ষা করছেন। প্রত্যেকটা ভাব আমার স্টেপ বাই স্টেপ যে গান আমরা চালু করবো আমাদের যেমন সাইড থেকেই শুরু হোক, এটাই আমি আশা রাখবো। এবার আমি একটা গান রাখি।